গো মায়া মেনা তোমায় বলে শোনো না, ও গো মায়া মেনা তোমায় বলে শোনো না। তোমার ঘরে জন্ম নিলেন তাজদারে মদিনা, ও গো মায়া মেনা তোমায় বলে শোনো না, ও গো মায়া মেনা তোমায় বলি শোনো না। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে যেন বাবা চলে এসেছে। মা আমেনা কিন্তু জানে না। মা আমেনা গর্ভবতী, কিন্তু মা আমেনা কিন্তু টের পায় না। মা আমেনা কিন্তু জানছে না রে মা। এ মা, আমার নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমেনার পেটের মধ্যে যেন আমার নবী এসেছেন। মা, আমার নবী দুনিয়াতেও চলে আসবেন, কিন্তু রে মা আমেনা কিন্তু বুঝতে পারেনি আমি যে মা হতে চলেছি, আমার যে গর্ভে বাচ্চা চলে এসেছে। আপনারা বলবেন মাওলানা এটা কেমন কথা? এ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সাধারণ মহিলা নয় রে মা। কারণ আল্লাহ তাআলা তাকে বাবারে এমনি তেমনি কোনো আপনার নবীর কোনো মা বানায়নি, সমস্ত নবীদের সরদারের মা বানিয়েছে। বাবারে মা আমেনা সত্যি কিন্তু জানে না বাবা। হযরতে আমেনা যেন বাবা আপনার পরিবারের কাজ লেগে মন দিয়ে যেন কাজ করতেছে। এ মা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যেন বাবা আমেনা বাবারে শ্বশুরকে নিয়ে ঘর সংসার করে। আব্দুল মুত্তালিব বয়স্ক লোক, যেন মা আপনার কাবার মুতাওয়াল্লি মক্কার সরদার বয়স হয়েছে রে মা। 100 বছর পার হয়ে গেছে আব্দুল মুত্তালিবের। বাবারে একদিনকার কথা বলে মা, হযরতে আমেনার বাড়িতে পানি যেন শেষ হয়ে গেছে গো, পানি যেন বাড়ির মধ্যে নাই। আমেনা পানি নিয়ে আসার জন্য যেন বাবা কলসিখানা বের করলেন। কলসিখানা নিয়ে হাতে যেন বাবা দড়িয়ার বালতি নিলেন। ওই যে বাবা কুয়োতে যাবে আর কুয়ো থেকে পানি উঠিয়ে আপনার যেন বাড়িতে নিয়ে আসবে। বাবারে ওরে আমার মা গো, হযরতে আমেনা যেন কলসিখানা নিয়ে আপনার হাতে বালতি নিয়ে আগে যেন বাড়তে লাগলেন মা। আগে যেন বাড়তে লাগলেন, আগে বাড়তে আছে। আর ওই দিক থেকে মা একদল মক্কার মহিলারা যেন মা আপনার ঘুরে আসতেছে। ওই মহিলারা বলে আমেনা, ও বোন আমেনা কোথায় যাবে রে বোন? বলতে লাগলো শোনো গো, আমার বাড়ির পানি শেষ হয়ে গিয়েছে, বাড়িতে পানি নাই গো। আমার শ্বশুর মশাই যদি কোনো সময় যদি পানি চেয়ে নাই, তাহলে আমার শ্বশুরকে পানি দিতে পারবো না। বাড়িতে রান্না বান্না করব, পানি শেষ হয়ে গিয়েছে, যার জন্য আমি পানি নিয়ে আসার জন্য যাচ্ছে। আমেনা, ওরে বোন আমেনা, গিয়ে কোনো লাভ হবে না। বলে কেন লাভ হবে না? বলে বোন রে, এই দেখ আমরা একদল মহিলা গিয়েছিলাম ওই কূপে পানি নিয়ে আসার জন্য, ওই কুয়াতে পানি নিয়ে আসার জন্য। বলে কিসের জন্য তোমরা পানি নিয়ে আসতে পারলেন না? বলে বোন আমেনা, ও বোন আমেনা কেমন করে বলবো বোন রে, আমরা যখন সবাই মিলে কুয়োর কাছে গেলাম রে বোন, কুয়োর পানি আস্তে 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 এতটা নিচে চলে আসলো রে বোন।
এতটা নিচে চলে আসলো যে আমাদের যত বালতির দড়িগুলা ছিল এক এক করতে করতে সমস্ত বালতি থেকে দড়িগুলো খুললাম, এক জায়গাতে বাঁধলাম। বাঁধার পরেও যেন দেখছে আমাদের দড়ি ছোট হয়ে গেল, কিন্তু কুয়ার পানি তুলতে পারলাম না। যার জন্য বলি বোন, গিয়ে লাভ হবে না। এ মা, হাজরাতে আমেনা যেন বলতে লাগলো যে পানি যখন নিচে নেমে গেছে, যখন তোমরা নিয়ে আসতে পারলে তোর গিয়ে লাভ হবে না। এ বেরাদার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলে আমেনা, ও আমেনা শোনো গো আমেনা, ও গো আমার হাবিবার আম্মা আমেনা, ও আমেনা ওই মহিলাদের কথা শুনতে হবে না, হবে না। ওই মহিলারা হচ্ছে মক্কার সাধারণ মহিলা গো। আমি আল্লাহ তোমাকে সমস্ত নবীদের আম্মা বানিয়েছে, সমস্ত নবীদের সর্দারের মা বানিয়েছে, রহমাত আলামিন নবীর মা বানিয়েছে। আমেনা যাও, তুমি যাও কুয়াতে পানি নিয়ে আসার জন্য। এ বাবারা, মা আমেনা গায়বী আওয়াজ শুনতে পেলেন। মা আমেনা তাকিয়ে দেখছে, কাউকে দেখতে পেলেন না। আমেনা বলতে লাগলো, বোন রে তোমরা যখন ঘুরে আসলে একবার আমিও ঘুরে আসি। বলে আমেনা, ও বোন আমেনা শুধু ঘোরাই হবে না বোন, কিছুই লাভ হবে না। বলে ঠিক আছে, আমি একবার গিয়ে দেখে আসি। আমেনা যেন এক পা দুই পা করতে করতে যেন বাবা আমেনা এগিয়ে গেলেন কুয়ার কাছে। এ বেরাদার, আল্লাহ তাআলা কুয়ার পানিকে বলে কুয়ার পানি রে, এর পূর্বে তোর কাছে যে মহিলারা এসেছিল রে, তারা হচ্ছে মক্কার সাধারণ মহিলা, কিন্তু শুন রে, এখন তোর কাছে এমন একজন মহিলা আসছে রে, যার কোনো দ্বিতীয় হবে না, যার মিসালে কেউ হবে না, হবে না। শোন রে কুয়ার পানি, ওর গর্ভে যে এমন একজন নবী আছে, যার বদৌলতে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছে, আল্লাহ সমস্ত নবীকে সৃষ্টি করেছে। কুয়ার পানি শোন রে, ওই আমেনা তোর কাছে পানি নিয়ে আসার জন্য আসতেছে। পানি রে, তুই আমেনার জন্য এতটা উপরে চলে আয়, তুই আমেনার জন্য এতটা উপরে চলে আয় যেন আমেনাকে যেন ঝুঁকতে না হয়। আমেনা যদি ঝুঁকে, যদি পানি উঠাতে যায়, আমেনা যদি ঝুঁকে, তাহলে আমেনার বাচ্চা কষ্ট পাবে, অর্থাৎ আমার নবী আমার হাবিব কষ্ট পাবে। কুয়ার পানি শোন রে, আমি ওই নবীর ওসিলাতে আমি তোকে বানিয়েছি, আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায়, তাহলে আমি আল্লাহ কষ্ট পাবো। বাবারে, মক্কার সমস্ত মহিলা ঘুরে চলে আসলো, কেউ পানি পেল না। আমেনা যখনই যাওয়া বাবা, যখন আল্লাহ বলে দিল ওই কুয়োর পানিকে বাবা, কুয়োর পানি আনন্দে আত্মহারা হয়ে গেল। জোরে বলুন যে আমরা ওই নবীর মা আসছে, কত খুশি। আহ, পানি যেন বাবা আনন্দে আত্মহারা হয়ে আস্তে 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 করে উঠে কুয়োর মুখ বরাবর পর্যন্ত চলে আসলো। জোরে বলুন। আমেনা গেল বাবা, আমেনা যাওয়ার পরে দেখছে যে কি ব্যাপার। আমার মক্কার মহিলারা বলল যে আমেনা রে, ওতে পানি নাই বোন, এত তলে গিয়েছে, এত গিয়েছে যে আমাদের সমস্ত বালতি থেকে দড়ি খুলে খুলে বাঁধলাম, আমি এক জায়গাতে করলাম, তারপরও পানি তুলতে পারলাম না। হ্যাঁ, ওই মহিলার আমাকে মিথ্যা বলছিল না। দেখবেন আমার মা বোনদের কিছু কিছু মা বোনেরা আছে, দেখছে আমি নিতে পাইনু না তো ওকেও নিতে দিব না, যে বহিন উঠে যাইস না, যে লাভ নাই, আমি পেনু না তো কেউ কে দিব না। এরকম হয় বাবা, কিছু কিছু মহিলা, কিছু কিছু মানুষ আছে বাবা, যে না হাম খাएंगे না किसी को खाने देंगे। হ্যাঁ, আর আমাদের প্রধানমন্ত্রীর তো একটা বাক্য আছে, না খাऊंगा না खाने दूंगा, হ্যাঁ, ঝোলা ঝাম্পাট লেকে নিকল जाऊंगा। সুবহানাল্লাহ। তো আমেনা বলছে কি ব্যাপার গো,
মক্কার মহিলারা বলল যে আমেনা, গিয়ে কোনো লাভ হবে না। এখানে এসে দেখছি তো পানিগুলো যেন আমার ছেলের আনন্দেতে অর্থাৎ আমার নবীর আনন্দতে আত্মহারা হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ পানিদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে যে আমেনা আছে, আমেনার গর্ভে আমার হাবিব আছে। সুবহানাল্লাহ। পানি একেবারে আনন্দে আত্মহারা। আমেনা পানি যেন বাবা কলসিতে ভরলেন, নিয়ে আমেনা চলতে আছেন। বাবা রে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাস্তা দিয়ে যেতেন বাবা, সুবহানাল্লাহ। আমেনার ভাগ্য দেখেন, আমেনার নসিব দেখেন যে আমেনার রাস্তা দিয়ে যেত, আর আমেনার পায়ের তলে যদি পাথর পড়ে যেত বাবা, পাথর পড়লে গেলে একটু আঘাত লাগে না? পায়ে যদি কিছু গড়ে যায় তাহলে আঘাত হয় না বাবা? সুবহানাল্লাহ। আমেনার পায়ের তলাতে যদি ছোট ছোট কাকর পাথর যদি পড়ে যেত তাহলে আল্লাহু আকবার কাবীরা, আমার নবীর আপনার ওসিলাতে ওই পাথরগুলো মোমের মতো গলে যেত। জোরে বলুন, মোমের মতো গলে যেত। কিতাবের মধ্যে লেখা আছে মা আমেনার পায়ের নিচে যদি কোনো কাঁটা চলে আসতো, কাঁটা সঙ্গে সঙ্গে গোলাপ ফুল হয়ে যেত। জোরে বলুন। এই হচ্ছে আমার নবীর মায়ের মর্যাদা, আল্লাহ তাআলা কতটা বৃদ্ধি করেছে। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইয়েরা গো, মা আমেনা মা হতে চলেছে কিন্তু কোনো খবর নাই। আমার মা বোনেরা যখন প্রথম মাস হয় তখনই খবর পেয়ে যায় যে আমি মা হতে চলেছি। আগে থেকে সংকেত পেয়ে যায় যে আমি মা হতে চলেছি। তার আগে সব কিছু আপনার যেন প্রয়োজনীয় জিনিসগুলো নিতে লেগে যায়। এ মা আমেনা যেন মা হতে চলেছে, আমার বিশ্ব নবী মা আমেনার গর্ভে চলে এসেছে। মা আমেনা জানে না, তবে জানলো কেমন করে? মা আমেনা নিজের কুঠরিতে, নিজের ঘরের মধ্যে যেন মা আমেনা যেন ঘুমিয়ে আছে। ঘুমের অবস্থায় যেন বাবা হঠাৎ করে একটা লাইটের মতো চেহারাওয়ালা লোক হাজির হয়ে গেল। মা আমেনা ওই সুন্দর চেহারাওয়ালা লোকটা যখন ঘরের মধ্যে প্রবেশ করা, মা আমেনা চমকে গেল। আল্লাহ গো, আমার বাড়িতে আমার স্বামী নাই, আমি স্বামী হারা আমেনা। আল্লাহ, আমার শ্বশুর আছে তো মক্কা কাবার পাশে আরাম করতেছে। আল্লাহ, এখন আমার ঘরের মধ্যে অপরিচিত লোক। আল্লাহ গো, আসলো কেমন করে? মা আমেনা যেন উপরে দেখে কোনো জিনিসের ফাটা নাই বাবা, দেওয়ালের দিকে দেখে দেওয়াল ফাটা নাই, ঘরের দরজার যেন বাবা শিকলি বন্ধ করায় আছে। এ বেরাদার বন্ধুরা আমার, মা আমেনা যেন আপনার ভয় পেয়ে গেল। মা আমেনা ভয়ে যেন কাঁপতে আছে বাবা। আল্লাহ, এখন আমার কি হবে? মা আমেনা এইদিকে যেন ভয় পেয়েছে মা, আর ওই যেন বাবা নুরি চেহারাওয়ালা লোকটা, ওই যেন বাবা মহাপুরুষটা বলতে লাগলো, আমেনা, ও মা আমেনা, ভয় পেও না মা, ভয় পেও না। আমি তোমাকে ভয় দেওয়ার জন্য আসিনি রে মা, আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসে, আমি তোমাকে ভালো একটা খবর শোনাবো যার জন্য এসে। এ বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরাও, হাজরাতে আমেনা যেন বাবা জিজ্ঞাসা করতে লাগলেন, কে গো আপনি? আপনার নামটা কি? আপনার বাড়ি কোথায়? বলে, আমেনা। ও আমেনা, শোনো মা, শোনো, তুমি আমাকে অবশ্যই চিনবে রে মা। আমি যদি আমার নামখানা বলে দিই চিনে যাবে। বলে, কে গো? কখনো তো মক্কাতে আপনাকে দেখে নাই, কখনো তো মদিনা ইসরাব শহরে কখনো দেখে নাই। কে আপনি? আপনার বাড়ি কোথায়? বলে, আমেনা। ও মা আমেনা, ওরে মা, আমি তোমাকে খুশির সংবাদ
দেওয়ার জন্য এসে তুমি আমার পরিচয় জানছো রে মা, আমি হচ্ছি সমস্ত মানুষদের পিতা, আমার নাম হচ্ছে আদম শফিউল্লাহ। ওরে মা আমেনা, আমি হচ্ছি সৈয়দুল বাশার, আমি হচ্ছি আবুল বাশার, অর্থাৎ সমস্ত মানুষের পিতা, আমি হচ্ছি আবুল বাশার। মারে তোমার গর্ভে যিনি আছেন তিনি হচ্ছেন সৈয়দুল বাশার। ও বেটি আমেনা, তুমি যাকে গর্ভে ধারণ করেছো মা, তিনি হচ্ছেন আদমেরও পিতা। এ মা, আমি সমস্ত জগতের জন্য পিতা, কিন্তু রে মা তুমি যাকে গর্ভে ধারণ করেছো তিনি হচ্ছে আমারও পিতা। এ মা, আল্লাহ তাআলা তোমার ছেলেকে তৈরি না করলে, আমার নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতো না রে মা, কোন জিনিস সৃষ্টি করতো না রে মা। যার জন্য বলি আমেনা, ও বেটি আমেনা, একটু সাবধানে থাকবে রে মা, সাবধানে থাকবে, যেন তুমি কোথাও যেন ভারী কাজ না করো, একটুকু যেন কষ্ট যেন না হয় রে মা। এ বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবা জিও ভাইরা, মা আমেনা যেন মা তখন থেকে বুঝে গেলেন আমি মা হতে চলেছি, আমার গর্ভে যেন আমি সন্তান ধারণ করেছি। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাবধানে চলাফেরা করতে লাগলেন। মা 8 মাস 9 মাস, যখন 10 মাস হয়েছে, তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রসবের যন্ত্রণা উঠেছে, মা হায়রে মা, ওই মা জানে যে প্রসবের যন্ত্রণার ব্যথা যন্ত্রণা কাকে বলে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রসবের ব্যথা উঠেছে, মা আমেনা ঘরের মধ্যে মাথাতে আপনার বালিশের উপরে মাথা রেখে মা আমেনা চোখের পানি ফেলতেছে, আল্লাহ গো, আজকে আমি সন্তান জন্ম দেব, আল্লাহ গো, আমি শুনেছি যখন সন্তান জন্ম দেওয়ার সময় হয় তার পার্শ্বে তার আত্মীয় স্বজনেরা এসে তাকে সাহস দেয়। আল্লাহ, আমার স্বামী নাই, আমি স্বামী হারা বিবি আমেনা, আল্লাহ আমার শাশুড়ি নাই, আল্লাহ আমার মা নাই, বাবা নাই। মা আমেনা যেন বাবা বালিশে মাথা রেখে যেন চোখের পানি যেন টস টস করে পড়ে যাচ্ছে। হায়রে আমেনা, ঘরের মধ্যে যেন মা আপনার যেন চোখের পানি ফেলে যাচ্ছে, আমেনার যেন টস টস করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আল্লাহ গো, আল্লাহ আজকে আমি সন্তান জন্ম দেব রব্বুল আলামিন। আল্লাহ, আমার যদি স্বামী থাকতো আমি দুঃখ পেতাম না, কষ্ট পেতাম না। এ আল্লাহ, ওগো দয়াময় রব্বুল আলামিন, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ আমার পাশে যদি থাকতো গো আল্লাহ, তাহলে এতটা আমি মনে দুঃখ কষ্ট পেতাম না। এ আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী নাই, মা নাই, বাবা নাই, আমার শাশুড়িও নাই। আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার তাহলে কি হবে? আল্লাহ, আমার কাছে কে আসবে? হে বেরাদার, হযরতে আমেনা বাবা আওয়াজ দিয়েছিল তার পাড়া প্রতিবেশীদেরকে, কেউ আসেনি আমেনাকে বাবা যেন আপনার কথা শুনে কেউ আমেনার কাছে আসেনি। মা আমেনাকে সবাই বারণ করে দিয়েছে, আমেনা তোমার কাছে যাব না, যাব না। কিন্তু বেরাদার, এই দিকে আমেনা যেন মা আপনার চোখের পানি যেন ফেলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমেনা, ওগো আমেনা, তুমি কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। ও আমেনা, তোমার ছেলের জন্য দাইমা যদি দুনিয়ার কোন মহিলা না আসে, আমি আল্লাহ তোমার ছেলের জন্য জান্নাত থেকে আমি দাইমা পাঠাবো।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন খালিকে কায়নাত। ওগো জিবরাইল শোনো, আজকে জানো কিসের রাত? বলে আল্লাহ বলবেন তবে না জানতে পারবো। বলে জিবরাইল, যেই নবীকে সৃষ্টি না করলে গেলে আমি আল্লাহ তাআলা তোকে বানাতাম না রে। যে নবীকে সৃষ্টি না করলে গেলে আমি যে আল্লাহ সেটা প্রকাশ করতাম না। ওরে জিবরাইল, আমার মাহবুব আজকে দুনিয়াতে যাবে রে, যার জন্য আমার মাহবুবের জন্য দুনিয়ার কোন দাইমা যেন আমি চাই না। জিবরাইল এক কাজ কর, জান্নাত থেকে 4 জন জান্নাতি রমণীকে আমার হাবিবের জন্য দুনিয়াতে পাঠিয়ে দেওয়া যাক। এ বেরাদার, আল্লাহ তাআলার আদেশ হলো। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, বাবা জিবরাইল যেন জান্নাতের মধ্যে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলে গেল। মা জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ ওগো রাব্বুল আলামিন, জান্নাতের মধ্যে তো অনেক জান্নাতি রমণীরা আছে, আল্লাহ কাকে নিয়ে যাব? এ মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল জান্নাত থেকে তুমি আদম আলাইহিস সালামের বিবি হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাজির করো। এই বেরাদার, হযরতে আদমের বিবি হাওয়াকে হাজির করা হলো। বলে আল্লাহ এবার কাকে নেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল ওগো জিবরাইল, যারা বাপ বেটা মিলে আমার কাবাকে নির্মাণ করেছিল, অর্থাৎ আমার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালামের আম্মা হযরতে হাজেরাকে আমার সামনে হাজির করো। মা হাজেরাকেও যেন হাজির করা হলো রে মা। বলে আল্লাহ গো এবার কাকে নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল ওগো জিবরাইল, আমি দুনিয়ার মধ্যে যাকে বিনার বাপে পাঠিয়েছে, অর্থাৎ হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের আম্মা হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাজির করা হোক। বাবারে 3 জন জান্নাতি রমণীকে হাজির করা হলো, পেশ করা হলো। বলে আল্লাহ ওগো রাব্বুল আলামিন, এবার কাকে হাজির করব? এবার কাকে পেশ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল দুনিয়ার মধ্যে যেই নিজেকে খোদা দাবি করেছিল, দুনিয়ার মধ্যে যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, দুনিয়ার মধ্যে যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, অর্থাৎ ফেরাউন, ওই ফেরাউনের বিবি হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাজির করা হয়। এ মা, একজন পাক্কা কাফিরের বিবি হযরতে আসিয়া যেন ইমানদার নিরামা। বেরাদার বন্ধু আমার মা বোনেরা, 4 জন জান্নাতি রমণীকে আল্লাহর দরবারে হাজির করা হলো। 4 জন জান্নাতি রমণীকে আল্লাহর দরবারে পেশ করা হলো। যখন 4 জন জান্নাতি রমণী যেন আল্লাহর দরবারে হাজির হওয়া, বেরাদার বন্ধু আমার, আল্লাহ তাআলা বলে, গো জান্নাতি রমণীরা বলো আজকে কিসের রাত্রি? বলে আল্লাহ না বললে আমরা কেমন করে জানবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ হাজেরা, আসিয়া, মারিয়াম, তোমরা শোনো, আজকে আমার মেহবুব, আজকে আমার হাবিব দুনিয়ার মধ্যে যাবে গো। ওই দেখো আমেনা জনে একা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে। ও জান্নাতি মহিলারা, আজকে তোমাদেরকে আমার হাবিবের দাইমা করে দুনিয়ার বুকে পাঠাবো।
চারজন জান্নাতি রমণী বলতে লাগলো, আল্লাহ আমরা নবীর বিবি হয়ে, নবীর মা হয়ে যতটা মর্যাদা লাভ করতে পারিনি, যতটা মর্যাদা হাসিল করতে পারিনি, আল্লাহ আজকে তুমি নবীর শেষ নবীর রহমাতুল লিল আলামিন নবীর দাইমা করে আমাদের মর্যাদা বাড়িয়ে দিলে। আল্লাহ জুড়ে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধু আমার, মা বোনেরা বলে যায় রাতের বেলা মা আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমরা যে আমেনার বাড়ি যাবে, আমেনার বাড়ি যাওয়ার পরে যখন আমেনা জিজ্ঞাসা যদি করে, হ্যাঁ গো তোমরা কোথা থেকে এসছো, তোমাদের নাম কি, তোমাদের পরিচয় কি, তাহলে তোমরা উত্তর কেমন করে দেবে, কেমন করে বলবে, তোমরা নিজের পরিচয় কেমন করে দেবে? বেরাদার বন্ধু আমার, মা বোনেরা, চারজন জান্নাতি রমণী বলতে লাগলো, আল্লাহ আমরা এইভাবে আমেনার কাছে পরিচয় দেব। চিনলে না গো পাক আমেনা বেবে, চিনলে না গো আমাকে, চিনলে না গো পাক আমেনা বেবে, চিনলে না গো আমাকে, আদম নবীর বেবে আমি, আদম নবীর বেবে আমি, হাওয়া নামটে জগতে। বাবার হাজরা বলছে, আল্লাহ আমিও বলবো, চিনলে না গো পাক আমেনা বেবে, চিনলে না গো আমাকে, ইব্রাহিম নবীর বেবে আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটে জগতে, চললে না গো পাক আমেনা বেবে, চিনলে না গো আমাকে, ঈসা নবীর মাতা আমি, ঈসা নবীর বিবি মাতা আমি, মরিয়ম নামটি জগতে। বাবারে তিনজন মহিলা যখন এভাবে বলা, বাবা যেন চতুর্থ মহিলা থেমে গেল। হযরতে আসিয়া বলে, আল্লাহ গো আমার স্বামী নবী নয়, আমার বেটা নবী নয়, আল্লাহ আমার স্বামী পাক্কা একটা কাফির, পাক্কা একজন আল্লাহর দুশমন, আমি কেমন করে বলবো? ছন্দের মাধ্যমে যেন বলছে, বাবা চিনলে না গো পাক আমেনা বিবি, চিনলে না গো আমাকে, খোদা দাবি করা ফেরাউনের বেবে, আসিয়া নামটে জগতে। বাবারা মা বোনেরা এইভাবে যখন বলা, মা আল্লাহ তাআলা বলতে লাগলে, জান্নাতি রমণীরা শোন রে, এইভাবে বলতে হবে না। বলে, আল্লাহ তবে কেমন করে বলবো? বলে, শোন রে শোন, যদি আমেনা জিজ্ঞাসা করে, আমেনা যদি জিজ্ঞাসা করে, আমেনা যদি বলে কে গো তোমরা, তবে তোমরা উত্তরে বলবে, আমরা তোমার ছেলে, আমরা হচ্ছে দাইমা, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে। বেরাদার, চারজন মহিলা যেন বাবা আসার জন্য তৈরি হয়ে গেছে, আসার জন্য প্রস্তুত। চারজন মহিলা বলতে লাগলো, আল্লাহ আমরা যে আমেনার বাড়িতে যাব, আল্লাহ গো আমরা এর পূর্বে তো আমেনার বাড়ি কখনো যাইনি, আল্লাহ আমরা যে যাব তো আমেনার বাড়ি কোনটা?
একটা যদি অপরিচিত লোক যদি আপনাদের আলিপুর দিয়ে আপনাদের বাড়ি আসে, তাহলে যদি বাবা কোনোদিন না আসে, নতুন ব্যক্তি, তো আপনার তাড়াহুড়া করে কারোর বাড়ি ঢুকবে কি ঢুকবে না? যদি জিজ্ঞাসা না করে তো জিজ্ঞাসা করবে কি না যে আব্দুর রহিমের বাড়ি কোনটা গো? আর যদি বিনা জিজ্ঞাসা করা যদি কারোর বাড়ি ঢুকে যায় হুড়মুড়িয়া, তাহলে লাত খাবে না? লাত না লুতুনা খেয়ে বের হবে বাড়ি থেকে। বাবা, তো আল্লাহর ওই চারজন জান্নাতি রমণীরা বলতে লাগলো, আল্লাহ গো, আমরা আমেনার বাড়ি এর পূর্বে কখনো যাইনি আল্লাহ, তো আমেনার বাড়ি কোনটা আমরা কেমন করে জানবো? তো বলতে লাগলো, ঠিকই তো, হ্যাঁ, তাহলে শোন, তোদের আমি ব্যবস্থা করে দিচ্ছি। মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, ওগো জিবরাইল, শোনো, যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে যাওয়ার পরে তুমি জান্নাত থেকে 3টি জান্নাতি পতাকা নেবে। কতটি? কতটি বাবা? কথা বলে। কতটি? 3টি জান্নাতি পতাকা। এ বাবারা, আজকে যে আমরা জশ্নে ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে বাড়ির মধ্যে যে ঝান্ডা উত্তোলন করি বাবা, এটা প্রমাণ কোথা থেকে? শুনে যান মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, যাও জান্নাত থেকে 3টি জান্নাতি পতাকা নিয়ে জমিনের মধ্যে চলে যাও। এ মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই মা হযরতে জিবরাইল আলাইহিস সালাম যেন জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাত থেকে 3টি পতাকা নিলেন মা। জান্নাত থেকে 3টি পতাকা নেওয়ার পরে যেন এ মা আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পরে জমিনের মধ্যে চলে আসলেন। বেরাদার বন্ধু আমার, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল জমিনে আসার পরে জানো মা, আপনার 3টি পতাকার মধ্যে একটি পতাকা বাইতুল মুকাদ্দাসের ছাদে গেড়ে দিলেন মা, একটা পতাকা যেন কাবার ছাদে যেন উত্তোলন করে দিলেন, আর একটা ঝান্ডা যেন মা হযরতে আমেনার বাড়ির ছাদে গেড়ে দিলে। 3টা পতাকা গেড়ে দিলেন। হযরতে আমেনার বাড়িতে সবুজ রঙের পতাকা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা উত্তোলন করে দিলেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জান্নাতি মহিলারা, এবার তোমরা যাও, তোমাদের জন্য সুবিধা করে দিলাম। আল্লাহর ওই 4জন জান্নাতি রমণী মা দুনিয়াতে আসছেন মা আমেনার ঘরে। মা আমেনা কাঁদতে কাঁদতে যেন মা ঘুমিয়ে পড়েছে। ওই জান্নাতি 4জন রমণী, জান্নাতি 4জন মহিলা মা আমেনার খাটের চারদিকে যেন বাবা আদবের সঙ্গে দাঁড়িয়ে আছে। কখন মা আমেনা চোখ খুলবে, মা আমেনার সঙ্গে আলাপ আলোচনা হবে। এ মা, মা আমেনা যখন আপনার চোখখানা খুলেছে রে মা, তখন দেখছে আল্লাহু আকবার কাবীরা, আমার যেন 4 সাইডে 4জন এত সুন্দর সুন্দর মহিলা, আমি তো এর পূর্বে এদেরকে কোথাও দেখিনি। মা আমেনা ভয় পেয়ে গেলেন মা। মায়া মেনা যখন ভয় পেয়েছে রে মা, 4জন জান্নাতি মহিলা বলতে লাগলো, বোনা মেনা, বোনা মেনা, তোমাকে ভয় দেওয়ার জন্য আসিনি রে বোন, তোমাকে ভয় দেওয়ার জন্য আসিনি রে বোন, তোমাকে খুশির সংবাদ দেওয়ার জন্য এসেছি রে বোন। এ বোনা মেনা, ভয় পাবে না বোন, ভয় পাবে না। ওরে বোন, ভয় করিও না বোন, ভয় করিও না। মায়া মেনা বলতে লাগলো, কে গো তোমরা, কে, বাড়ি কোথায়, তোমরা কোথা থেকে এসো? এ মা, আল্লাহ তাআলা বলেছে জান্নাতি রমণীরা যদি আমেনা জিজ্ঞাসা করে উত্তর দেবে না, শুধু এতটুকুই বলবে, কে গো তোমরা কোথা থেকে এসো? আমেনা যখন বলেছে মা, ওই জান্নাতি 4জন রমণীর মধ্যে
হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, আমিনা গো, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে তোমার ছেলের দাইমা করে। এ মা, আমার বিশ্ব নবীর আম্মা যখন শুনতে পেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলের জন্য দাইমা করে জান্নাত থেকে পাঠিয়েছে, মা আমেনা যেন একটু শান্ত পেল, একটু যেন বুকে সাহস পেল। আহারে, আমার জন্য মক্কার কোনো মহিলা আসলো না, কিন্তু আমেনার জন্য জান্নাত থেকে আল্লাহ তাআলা জান্নাতি রমণী পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। এ বেরাদার বন্ধু আমার নবী দুনিয়াতে আসবে বাবা, আমার নবী এই ধরা ধামে আসবে রে মা, আমার নবী দুনিয়াতে আসবে আর জুলমাত শেষ হবে রে মা। আমার নবী আসার আগে মা নিজের বাপ আপনার নিজের মেয়েকে জিন্দা পুঁতে দিত, জিন্দা মাটিতে গেড়ে দিত মা। এ মা, আমার নবী আসবে সেটাও দূর হয়ে যাবে মা, মহিলাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে আমার নবীর বাদাউলাতে, আমার নবীর ওসিলাতে। মেয়েরা যে আপনার সম্মান পাচ্ছিল না ওই আয়ামে জাহিলিয়াত যুগে, মারে কোন মহিলার সম্মান বলতে কোনো জিনিস ছিল না। আমার নবী দুনিয়াতে আসবে মা, মেয়েদের সম্মান নিয়ে আসবে, বেটিদের মর্যাদা নিয়ে আসবে রে মা। মা আমেনা বলতে লাগলো, শোনো গো, আমার যেন পিপাসা লেগেছে। আল্লাহু আকবার কাবীরা। এ বেরাদার, হযরতে হাজেরা যেন আমেনাকে এক গ্লাস পানি যেন দিল মা, এক গ্লাস পানি দিয়েছে। যখন এক গ্লাস পানি দেওয়া, আমেনা বলতে লাগলো, খোদার কসম করে বলি, এই পানির যেই স্বাদ, এই পানির যেই মিঠাস, আমেনা এর পূর্বে আর কোনোদিন পাইনি। পাবে কেমন করে বাবা? ওটা তো ছিল হাউজে কাউসারের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠাবে বাবা। এ বেরাদার বন্ধু, আমার মা বোনেরা, এখনো বাবা সুবহে সাদিক হয়নি। এ বেরাদার, এখনো রাত হয়ে আছে। বন্ধু আমার মা বোনেরা, এই দিকে যেন বাবা দুইজন যেন ঝগড়া লাগিয়েছে। দুইজন কোনো মানুষ বলে না, এ বাবারা, আমরা দুনিয়াতে ঝগড়া করি ভাই ভাই, আপনার সম্পত্তি নিয়ে, বাড়ি জায়গা নিয়ে। এ মা, দুইজন আপনার ঝগড়া করতেছে কি নিয়ে জানেন? জমি জায়গার জন্য না, টাকা পয়সার জন্য না, এ মা সম্পত্তির জন্য না। এ বেরাদার, দুইজন হচ্ছে রাত আর দিন, মা রাত আর দিন যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন বাবা আপনার যেন দুইজনে ঝগড়া লাগিয়েছে। আল্লাহ তাআলা বলতে লাগলো, এ রাত আর দিন তোরা ঝগড়া কেন করছিস রে? এ বেরাদার বন্ধু আমার, রাত বলে দিনকে রাত, শোন রে, আমার নবী আমার বুকে আসবে, আমার মাঝে আসবে রে। দিন বলছে না, আমার মাঝে আল্লাহ তাআলা নিজের হাবিবকে পাঠাবে, যার জন্য দুইজনে ঝগড়া লাগিয়েছে বাবা। আল্লাহ তাআলা বলে, রাত, এই দিন তোরা ঝগড়া কেন করছিস রে? বলে আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আমরা এটার জন্য ঝগড়া করছি আল্লাহ গো। রাত বলছে আমার মাঝে আমার নবী আসবে, আমি দিন বলছি না আল্লাহ আমার মাঝে আসবে। এ আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আমি হচ্ছি দিন আল্লাহ। আল্লাহ গো, তুমি আমার নবীকে, আপনার মাহবুবকে আপনি যদি দিনে পাঠান আল্লাহ, তাহলে আমার সম্মান বেড়ে যাবে। এ রব্বুল আলামিন, রাত হচ্ছে কালো আল্লাহ, রাত এত কালো, এত কালো আল্লাহ গো, চুকচুকে কালো আল্লাহ। আপনার হাবিবকে আপনি রাতের বেলা পাঠাবেন না। রাত বলছে, আল্লাহ গো, আমি কি ভুল করেছি? আমি কালো, যার জন্য আপনি আপনার হাবিবকে পাঠাবেন না। আল্লাহ গো, সুবহানাল্লাহ। এ বেরাদার বন্ধু আমার, মা বোনেরা, বাবা জিও ভাইরা, আল্লাহ গো, আমি কালো, যার জন্য আপনার হাবিবকে আমার মাঝে পাঠাবেন না। দেখবেন বাবা, কেউ যদি কালো হয় আর তার নাম ধরে ডাকবো না, তাকে কালু কবে, কালু। কেউ যদি আপনার নাক চেপটা থাকে, বোঁচা। আল্লাহু আকবার কাবীরা। মারে, আপনার নজরে যেটা কালো মা,
ওই সন্তানটা নিজের মায়ের কাছে পূর্ণিমার চাইতেও আপনার দামি। যেই ছেলেটা আপনার কাছে আপনার বোচা হলে ওই ছেলেটা নিজের মায়ের কাছে হীরার চাইতেও দামি রে মা। যার জন্য কোনোদিন কোন ছেলেকে খোঁচা মেরে কথা বলবেন না মা। আল্লাহ তাআলা যখন তাকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ যখন তাকে পছন্দ করে দুনিয়াতে যে হালাতে পাঠিয়েছে, আল্লাহ যখন তাকে ভালোবেসে দুনিয়াতে পাঠিয়েছে, তাহলে আমরা কেন তাকে আপনার খোঁচা মারবো রে মা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টিকে কেউ যদি ইনকার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত আমি হারাম করে দেব। এই বেরাদার বন্ধু, আমার মা বোনেরা, বাবা জিও ভাইরা, রাত বলছে আল্লাহ গো আপনার হাবিবকে আমার মাঝে পাঠান আল্লাহ, আপনার হাবিবকে আমার মাঝে পাঠান আল্লাহ। দিন বলে না আল্লাহ আপনার হাবিবকে আমার মাঝে পাঠান, আপনার হাবিবকে আমার মাঝে পাঠান গো আল্লাহ। বাবারা, এই যেন বাবা রাত আর দিন ঝগড়া লাগিয়েছে, আল্লাহ তাআলা বলে রাত আর দিন রে শোন, আর তোদেরকে ঝগড়া করতে হবে না, আর ঝগড়া করতে হবে না, আমি তোদের সমস্যার সমাধান করে দিচ্ছি। যখন এই কথা বলা বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে শোন রে, আমার হাবিবকে রাতেও পাঠাবো না, আর আমার হাবিবকে আমি দিনেও পাঠাবো না। রাত বলছে আল্লাহ তাহলে আপনার হাবিবকে পাঠাবেন কবে? দিন বলছে আল্লাহ গো রাতেও যদি না হয়, দিনও না হয়, তবে কখন পাঠাবেন আপনার হাবিবকে? বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবকে রাহমাতুল লিল আলামিন নবীকে আমি সুবহে সাদিকের সময় দুনিয়াতে পাঠাবো। জোরে বলুন, সুবহে সাদিকের সময় কোনটা? ফজর, ফজরের পর। হায়রে মুসলমান, সুবহে সাদিকের সময় কোনটা সেটাই আমরা বলতে পারলাম না। সুবহানাল্লাহ। আগো এ মা, সুবহে সাদিকের সময় কোনটা বলবো? শুনবেন না বাপ? শুনবেন তো? শোনার ইচ্ছা আছে তো? না শোনাবো না? শোনাবো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সুবহে সাদিকের সময় দুনিয়াতে এসেছেন বাবা, আসবেন আমার নবী, তো সুবহে সাদিকের সময় কোনটা জানা দরকার আছে কিনা? আছে অবশ্যই বাবা। একটা লোক চট করে 100 টাকা দেন তো দেখি, একটা লোক চট করে দেখি। সুবহানাল্লাহ। যে মাওলানা সাহেব আমার ইচ্ছা আছে আমি জানবো সুবহে সাদিকের সময় কোনটা। আর নবীর মোহাব্বত নিয়ে যদি আপনি এটা করেন তো আলহামদুলিল্লাহ আপনার নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। সুবহানাল্লাহ। দেখেন একজন ভাই আমার দিয়ে দিয়েছে। কি নাম ভাই আপনার? হ্যাঁ, হারুন। আস্তাগফিরুল্লাহ। তো এক কাজ করিও ভাই, জীবনী শেষ করব, ঘরে চলে যাব, আর না হলে যখন জীবনী শেষ করে হাঁটবো ঘরে যাব তখন তোমার কানে কানে বল দেবো। ঠিক আছে? যেহেতু তুমি একা দিয়েছো আর তোমার টাকা তো সবাই শুনবে, এটা হতে পারে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো একটা লোক বেজোড়া হয়ে যাচ্ছে না, জোড়া হবে না? একটা লোক আর দেন তো চট করে পকেটে হাত ভরে, হাত ভরেন, হাত ভরেন, দেখা যায় আছে কিনা। একটা লোক আর হাত ভরেন পকেটে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেখি, আরে শোনাবো গো আপনাদেরকে, আজকে জীবনী শোনাবো মন ভরে ইনশাআল্লাহ। আগামীকাল আমি জানি আজকে আপনারা নিয়ে আসেননি, আগামীকাল মা বোনেরা আসবেন, একটু আঁচলাতে বেনালি আসবেন মা। জি, একটা লোক পকেটে হাত ভরেন না গো, দেখি কার পকেটে হাত ঢুকছে। হ্যাঁ, সব ভাই ওইদিকে দেখে দাও, তোমরা নিজের পকেট নাই ছানা হ্যাঁ। এমন ভাবে দেখছে যে আমাদের পকেটে প্যান্টে পকেটই নেই। ওই দিল, তুমি দিলা, না না তোমাকে একলা শোনাবো। যতক্ষণ পর্যন্ত অন্যজন না দিয়েছে আমি বলবো না। কি ব্যাপার আপনাদের পকেট নাই গো? বিনা পকেটের পাঞ্জাবি আছে? বিনা পকেটের প্যান্ট আছে, আর কারোর পকেট নাই? মৌলভী সাহেব তাড়াহুড়া করে আসতে লেগে টাকাওয়ালা পকেট ছেড়ে চলে এসেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আমার মা বোনেরা দিয়েছে 50 টাকা। কে?
তুমি দিয়েছো বাবু, তুমি দিলা, তুমি তুমি দিয়েছো, চুরি করে নিলে না, তোমার মোজ হয়নি, দাড়ি হয়নি, কিছু হয়নি, তুমি খাটতে শিখে গেলেছো। সুবহানাল্লাহ। যে মাওলানা সাহেব আমাকে আমার বাপ দিয়েছিল 50 টাকা, খেতে কিন্তু খাইনি, শোনার জন্য আমি দিয়েছি। জাযাকাল্লাহ। আপনাদেরকে একটু দেখা দরকার যে আপনাদের পোতা, আপনাদের বেটার বয়সের যদি আপনার 50 টাকা দিতে পারে, তো শোনার জন্য 100 টাকা আপনারা দিবেন না গো? হ্যাঁ, 100টা টাকা যদি শোনার জন্য না দেন, আল্লাহু আকবার কবীরা, তাহলে গেলে দেখেন বাবা, একটা কথা বলি, মরার পরে আপনার সঙ্গে কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। আপনি কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা বেটা বেটির জন্য বানালেন, আপনার করলেন, বাড়ি ঘর দিলেন, গাড়ি গুড়ি সব দিয়ে দিলেন, কিচ্ছু যাবে না আপনার সঙ্গে। জি, কিচ্ছু যাবে না আপনার সঙ্গে। যার জন্য কবি বলছেন, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। যাবে তোমার আমল সাথে রে সজনি তোরা, আতর গোলাপ ছিটিয়া দে মরে। হবে না একটা কোনো ভাই 100 টাকা দান চাইছি না ভাই, শুধু শোনার জন্য মোহাব্বতে চাইছি 100 টাকা। হ্যাঁ, হবে না গো, হবে না। একটা কোনো বাপ, কোনো ভাই একটা আর দিয়ে দেন, সুবহানাল্লাহ। এই যে আমার বাবু ভাই দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটা কিছুই না, শুধু মোহাব্বত শোনার জন্য, যে মাওলানা সাহেব আমরা শুনবো। হ্যাঁ, তো এক কাজ করেন, মা খালারা আপনারা এক কাম করেন, কানে আঙুলি ঢুকে দেন, মা কানে আঙুলি ঢোকান। মৌলভী সাহেব ওরা যেহেতু দিয়েছে, তো ওরাই শুনুক, আমরা কি করতে শুনবো, আমরা যখন দিব না। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো মা এই যে চাদর লিয়া গেল, যদি 10-20 থাকে মা আঁচলটা খুলে একটু দিয়ে দেন। নবীর মাহফিল আছে মা, নবীর মাজমা আছে, যদি 10-20 থাকে মা দেন, শামিল হয়ে যান, শোনাবো ইনশাআল্লাহ আমার নবী কোন সময়টাতে এসেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর সারা জীবন মনে রাখবেন যে আমার নবী ওই সময়টাতে এসেছিল, আর চেষ্টা করবেন ওই সময়টাতে ফাতিহা করার, কারণ আমার নবী যে সময় এসেছে দুনিয়াতে, ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন খুব খুব আপনার ভালোবাসে। ওই সময় দিয়ে আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। তো মা যদি শুনবেন, থাকে যদি মা তাহলে দেন, না থাকে জবরদস্তি করব না। আগামীকাল ইনশাআল্লাহ অনুরোধ করব, মা সবাই নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আরে ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। যাবে তোমার আমল সাথে রে সজনি তোরা, আতর গোলাপ ছেটে দে মরে, আতর গোলাপ ছিটিয়া দে মরে সজনি তোরা, আতর গোলাপ ছিটিয়া দে মরে। সুবহানাল্লাহ। এ দেখেন আমার মা বোনের আঁচলাতে বেঁধা নিয়ে সোলো দিয়ে দিয়েছে বাবা। এখান থেকে দুটা কোনো ভাই মোহাব্বতে দান না বাপ, এবার এটা মনে করেন যে আমি নবীর মোহাব্বতে 100 টাকা দিলাম। এ দুনিয়াতে এ বর্তমানের কথা বলছি, 100 টাকা কিছুর মধ্যেই না। জি, 100 টাকা কিছুর মধ্যেই না। গুটকা খাইনি, পান বিড়িতে আপনার 100 টাকা কেন, 200 টাকা 300 টাকা দিন শেষ হয়ে যাচ্ছে। তো দুটা কোনো ভাই, যুবক ভাই 100 টাকা করে দিবে? হ্যাঁ, দুটা কোনো ভাই এদিক থেকে দুজনা দাও তো দেখি 100 টাকা করে, দেখা যাক। দাও ভাই দাও, যদি থাকে আল্লাহর নাম নিয়ে পকেটে হাত ঢোকো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দুটা ভাই দেখি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হবে, দেখেন। আরে ভাই বন্ধু আপন জনা
এই যে দেখেন আমার কাকু সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ। সঙ্গে তোমার কেউ যাবে না, যাবে তোমার আমল সাথে রে সজনী তোরা, আতর গোলাপ ছেটে গাতে মোরে, কুল পাতা গরম জলে আদর করে গোসল দে মরে। যখন আপনার ইন্তেকাল হবে, যখন আপনি মরে যাবেন মা, যখন মরে যাবেন বাবা মার, তখন আপনাকে কুল পাতা দিয়ে গরম পানি দিয়ে আপনাকে গোসল দেওয়া হবে। যার জন্য কবি বলছেন কুল পাতা গরম জলে আদর করে গোসল দে মোহরে, আর শেষবারের মতো বিদায় দে মোরে সজনী তোরা, আতর গোলাপ ছেটে গা দে মোরে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত শোধ, আল্লাহ বলছে দিন শোধ। না আমি আল্লাহ আমার হাবিবকে না রাতে পাঠাবো না দিনে, আমি আমার হাবিবকে সুবহে সাদিকের সময় পাঠাবো। আর ওই সুবহে সাদিকের সময়টা কোনটা জানেন? যেটা রাত শেষ করে ফজর শুরু হয়, রাত শেষ করে যখন ফজর শুরু হয় বাবা, ওই মধ্যখানের সময়টাই হচ্ছে সুবহে সাদিকের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কোনটা সময় বললাম? রাত শেষ করে ফজর শুরু হওয়ার আগে যে সময়টা, ওই সময়টাই হচ্ছে বাবা সুবহে সাদিকের সময়। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, এ মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে লাগলেন, এ দুনিয়াওয়ালারা শোনো, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলেন, এ মা আপনাদের যখন বাচ্চা হয় রে মা, তখন যখন দুনিয়াতে আসে কেউ বাবা কাঁদতে কাঁদতে আসে রে মা, কাঁদতে কাঁদতে দুনিয়াতে আসে। কিন্তু মা আমেনা বলতে লাগলো, এ দুনিয়াওয়ালারা শোনো, আমার বেটা যখন দুনিয়াতে আসলো, আমার বেটা কাঁদতে কাঁদতে নয়, তবে আমেনা আমার নবী কেমন করে দুনিয়াতে আসলেন? মা আমেনা বলে, দুনিয়াওয়ালারা যখন আমার বেটা দুনিয়াতে আসলো, আমার বেটা যখন দুনিয়াতে আসলো, আমার নবী যখন দুনিয়াতে আসলো, আমার বেটা দুনিয়াতে আসার পরে আমার বেটা সাজদাতে চলে গেলেন। আর সাজদাতে যাওয়ার পরে আমার নবী পড়তে আছেন, রব্বে হাবলে উম্মতি। আমার নবী বাবা দুনিয়াতে আসার পরে সাজদায় চলে গিয়ে আমার নবী পড়ছে রব্বে হাবলে উম্মতি। আমার নবী দুনিয়াতে আসলেন, আল্লাহর ফেরেশতারা আনন্দে উল্লাসিত, আল্লাহর যত মাখলুকাত আছে সবাই যেন বাবা আমার নবীর মহাব্বতে সবাই উল্লাসিত হয়ে গেছে। আমার নবী দুনিয়াতে এসেছে বাবা, আমার নবী দুনিয়াতে এসে সবাই যেন আনন্দে আত্মহারা হয়ে আছে, সবাই আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়তে আছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী দুনিয়াতে চলে এসেছে। এ বেরাদার বন্ধুরা, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন রে মা, যার জন্য কবি বলছেন, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে,
আব্দুল্লাহ রয় বাড়িতে আব্দুল্লাহ রয় বাড়িতে নূরে মেলা লেগেছে নূরে মেলা লেগেছে দলে 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 চারিধারে ফারিস্তারা ঘুরেছে দলে দলে চারিদিকে ফারিস্তারা ঘুরেছে আব্দুল্লাহ রয় বাড়িতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে মদিনাতে কাবারো কাবা মদিনাতে কাবারো কাবা ফারিস্তারা ঘুরেছে মদিনাতে কাবারো কাবা